আসসালামু আলাইকুম বন্ধুরা, আরিয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কালকে সন্ধ্যায় মাশরুম তুলছিলাম। এই যে সেই মাশরুম বেছে ধুয়ে নিয়ে আসছি, কেটে মাশরুমের চপ বানাবো। আর কলার মোচা বেছে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করে নিয়ে আসছি লবণ হলুদ দিয়ে। কলার মোচা দিয়ে পাকোড়া বানাবো আর মাশরুমের চপ। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি, আপনারা আমাদের সঙ্গে থাকেন। তো প্রথমে মাশরুমের চপটা ভাজবো। এর জন্য দেখেন বাটিতে পরিমাণ মতন বেসন নিয়ে নিছি একটা বোলের ভিতরে। এবার এর ভিতর দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া, যেটাই দেন এটা মুসমুসে হওয়ার কাজ করে, মানে আপনার পাকোড়াটা বা চপটা মুসমুসে করে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়া। এবার দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ি, আর দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা। এবার দিচ্ছি 1 চামচের মতন শুকনো মরিচ বাটা, সামান্য একটু রসুন বাটা, আর দেবো সামান্য একটু জিরে আর ধনিয়া বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন বেসনটা গুলানো হবে। অল্প অল্প পানি দিয়ে বেসনটা গুলে নেব। বেসন গুলানো হয়ে গেছে মাশরুমের চপ করার জন্য। এবার কলার মোচার পাকোড়া করব, সেজন্য ডাল বেটে নেব, কারণ চুলা ধরানোর পরে একবারে যেন দুটো ভাজা যায়। তোমার সুনাম মাছকে কি বানাবে আর কি? এদিকে তো ফিরে বলো। ডাল বাটা হয়ে গেছে, ডালটা বিকালে ভিজায় রাখছিলাম। ডাল বাটা হয়ে গেছে, এখন কলার মোচা বেটে নিই। সন্ধ্যার সময় নাস্তা তো, তা সন্ধ্যার সময় সব গুছাইতে গেলে অনেক সময় হয়ে লাগে যাবে। এজন্য এগুলো বিকালে গুছাই রাখছিলাম, যেন নাস্তাটা তাড়াতাড়ি ঝটপট করা যায়। কলার মোচা বাটতেছে রথটা। কলার মোচাটা কিন্তু মিহি করে বাটা যাবে না, জাস্ট হালকা দেখেন আধা ভাঙা করে বাটা। এই যে এইটা দেখলে বেশ ভালো বুঝতে পারবেন। বাটা হয়ে গেছে কলার মোচা। এবার এটা মাখাই নেব। কলার মোচার ভিতরে দিয়ে দিচ্ছি ডাল বাটা, এবার দিয়ে দেব হলুদ গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া আর রসুন বাটা একসঙ্গে। এবার দিয়ে দেব কাঁচা মরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ি আর কাবাব মশলার গুঁড়ি, কাবাব মশলা। এবার দিয়ে দেব শুকনো মরিচ বাটা। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই যে নদীর কুচো চিংড়ি, এটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া বেছে। আর দিয়ে দেবে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ কিন্তু অনেক দামি না, অনেক কম দামি মাছ, কিন্তু অনেক মজা খেতে। যা যে পাকোড়ার ভিতর দেওয়া হবে না কেন, পাকোড়ার টেস্ট পাল্টে যায়। আর দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাজিক মশলা। সমস্ত উপকরণগুলো ভালো করে মাখায় নিতে হবে।
এর ভিতর দিয়ে দেবো 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। আপনারা চালের গুঁড়া থাকলে চালের গুঁড়াও দিতে পারেন। চালের গুঁড়া কর্নফ্লাওয়ার দুটোতেই সমান একই কাজ করে, মুচমুচে করবে। দিয়ে দেবো 2 চামচের মতন কর্নফ্লাওয়ার। আমাদের মাখানো হয়ে গেছে কলার মোচা দিয়ে পাকোড়া বানানোর উপকরণগুলো। এবার এইভাবে করে ভাইজে নিলে হয়ে যাবে। এবার আর এই পাশে আমি চুলা ধরায় দিছি, তেলও গরম হয়ে গেছে। প্রথমে মাশরুমের চপ, তারপরে ভাজবো কলার মোচার পাকোড়া। মা এই যে প্রথম মাশরুমটা বেসনে চুবাচ্ছে, এবার দিয়ে দেবে। মাশরুমের কিন্তু নিজস্ব কোনো স্বাদ গন্ধ নাই। এই যে মা দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছে মাশরুমের। মাশরুম কিন্তু যা ভাজা হয়েছে তা শেষ, মজা লাগছে। প্রথমবারের মতনই মাশরুম আমাদের খাওয়া হচ্ছে, তাও নিজের লাগানো মাশরুম বলে কথা না ভাবি? হ্যাঁ অবশ্যই। হয়ে গেছে আমাদের মাশরুমের চপ, সবগুলো ভাজা শেষ। চপ তুলে নিচ্ছে মা চপগুলো। চপ কিন্তু এই কটা হয়নি, অনেকগুলো হয়েছে, তা খাওয়া শেষ। বাচ্চারা খেতে হচ্ছে। এবার মা কলার মোচার পাকোড়াগুলো ভেজে নেবে। আমি এখন কলার মোচার পাকোড়াগুলো ভেজে নেব। মা হাত দিয়ে পাকোড়াগুলো বানাচ্ছে গুল্লা গুল্লা করে। এবার মা তেলে দিয়ে দিল। মা কলার মোচার পাকোড়াগুলো দিয়ে দিচ্ছে। পাকোড়াটা আমি এখন উল্টায় দেব। কি করো? এটা ভেঙে ফেলছে। ভেঙে ফেলছে? কে ভেঙে ফেলছে? দুষ্টু লোকরা। দুষ্টু লোকলা? তুমি এটা বন্ধুদের হাই বলে দাও। হ্যালো বন্ধুরা, আবার এদিকে তাকাও। আম্মু আমার আম্মু 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 আছে দিতে বসে নানা দেখতেছে। তুমি বন্ধুদের হাই বলে দাও। হ্যালো বন্ধুরা, আমার কেমন আছো তাই বলো। আছে ছানার মতো। খালিদ বাবা শাক রান্না করেন বলে হ্যালো বন্ধুরা কেমন আছো। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আইসা আর দিদা দুষ্টু। আমি ভালো আছি, তোমরা ভালো থেকো। টাটা। সুন্দর ফুল ফুটছে। আম্মু আম্মু এটা কি? হ্যাঁ এটা ওটা ব্যাং, এটা ব্যাং। দেখো ওয়াও, দেখো ব্যাং। এই ব্যাং ডাকো ডাকো
দেখো আগে, মাশাআল্লাহ কি সুন্দর ফুল ফুটছে রে, এটা কি? সেই সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে ফুল এটা থেকে। কি? এটা ঈগল পাখি, এটা কি? এটা প্যাঙ্গু মানু মানু। চলো আমরা চলে যাই, আমরা এখন চলে যাই। আমরা এখন চলে যাই পার্কের থেকে। আমরা এখন পাখি থেকে চলে যাবো। এটা আমাদের বাসার সামনে পার্ক, আমরা পরে আসবো। কোথায় যাও, আমাকে নিয়ে যাও। মার কলার মোচার পাকোড়া ভাজা হয়ে গেছে, এবার মা নামায় ফেলতেছে। এইভাবে আমি সব পাকোড়াগুলো ভেজে নেব। আমার পাকোড়া ভাজা শেষ। আমি এখন জালের চপ বানাই নেব। দেখেন, আপনারাও এইভাবে জালের চপ বানাই খাইয়েন, খুব মজা লাগে খাইতে। মানে যে মাশরুম ভাজার বেসন বেশিগুলো হয়ে গেছে, বাইচে গেছে, মা এখন তার ভিতর ঝাল চুপাই চুপাই ভাজবে। হ্যাঁ। এই যে মা দিয়ে দিল। আমি খুব ঝাল খেতে ভালোবাসি, খুব ভালো লাগে আমার দ্বারে। সবগুলো দিয়ে দিছে মা, সব ভাইজে নেবে। আমাদের কলার মোচার পাকোড়া বানানো শেষ, আর মাশরুমের চপ তো আগেই বানাইছি, তো ওইটা বানাইতে বানাইতে খাওয়া শেষ, এজন্য পরে আর আপনাদের দেখানো যাচ্ছে না। এটা মনে করেন শেষ, এই কটা শুধু ওই দেখানোর জন্য রাখা। আন্টি কেমন হয়েছে? সুন্দর লাগেছে, মজা হয়েছে ভালো। আপনারা এভাবে এই রেসিপি ফলো করে কলার মোচার পাকোড়া বানায় খেয়ে দেখতে পারেন। বাচ্চারা সাধারণত এই মোচা তো খায় না, তাই এইভাবে যদি পাকোড়া বানায় দেওয়া হয় তারা চেটে পুটে খেয়ে ফেলবে। আর এটা মোচা তো আসলে উপকারী, খাওয়া খুব প্রয়োজন। তা আপনারা এইভাবে কলার মোচার পাকোড়া বানায় খাবেন, আর খেয়ে মানে বলবেন কমেন্ট করে যে কেমন হয়েছে, আসলে খেতে কেমন লাগলো। তা ভিডিওটা আর বড় করব না, এখানে শেষ করব। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমরা এখন পাকোড়া খাবো। মা মা খান, একটা পাকোড়া খেয়ে দেখাই। আন্টি একটা খান আগে। হ্যাঁ, মিউনিসটাও কিন্তু ঘরে বানানো, আমি বানাইছি। তা অন্য একদিন আপনাদের এই আমার এই মিউনিসের রেসিপিটা শেয়ার করব আপনাদের সঙ্গে। খুব মজা হয়েছে, টেস্ট হয়েছে খুব ভালো, আসলে অনেক মজা। দেখেন মজা কিনা দেখেন, আমার আম্মা, ছোট আম্মা খাচ্ছে মিউনিস দিয়ে কলার মোচার পাকোড়া, আমার ছোট আম্মা খাচ্ছে। তো আজকের মতো এখানে শেষ করব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।